রাকিব ভাই, আজকে একটা খবর দেখলাম, বাংলাদেশে এমন একজনকে নোবেল পুরস্কার দিয়েছে যার নাম হলো এডলফ খান। আচ্ছা, এ হিজলে নাকি আমাদের মতো মানুষ, আল্লাহ বলেছেন। এদের কোন সংস্থা থেকে এটা গণ্য করলো, এটা কিভাবে তাকে একটা পুরস্কার দিল যে বাংলাদেশের সুদর্শন পুরুষ। বাংলাদেশে এত সুন্দর সুন্দর সুদর্শন পুরুষ থাকতে এই এডলফ খানের সুদর্শন পুরুষ হিসেবে গণ্য করতে হবে এমন কোনো কথা হইল? বাংলাদেশে কি আর সুন্দর পুরুষ নাই? কিন্তু তাহলে কিভাবে নোবেল দিল? এটা কোন সংস্থাতে দিল এটা আমার মাথায় ধরে না। বাংলাদেশে এত সুন্দর সুন্দর পুরুষ আছে, যাদেরকে নোবেল না দিয়া একজন সুদর্শন পুরুষ হিসাবে তাকে এমন একজনকে করছে যার কোনো দাড়ি নাই, যার কোনো মুছও নাই, সে অর্ধেক হিজলে। এটা হলো সবচেয়ে বড় হলো কিয়ামতের আলামত। রাইট, আপনি যেটা বলছেন এটাই রাইট। কিয়ামতের আলামত সবচেয়ে বড় জিনিস হলো এটা, একজন অযোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসানো, এটা হলো কিয়ামতের আলামত। এছাড়া আর কিছু না। আমাদেরকে এখন দোয়া করা ছাড়া আর কিছুই নাই, যে আমাদেরকে এখন দোয়া করতে হবে, আল্লাহ তোমার দেশে একজন অর্ধেক পুরুষ যাকে গণ্য করা হয় তাকে সুদর্শন পুরুষ। হ্যাঁ, আপনি রাইট বলছেন। বাংলাদেশের সবচেয়ে সুন্দর পুরুষদের মধ্যে মিজানুর রহমান আজহারি আছে, আল্লামা মামুনুল হক আছে, এরপরে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আছে, আমাদের আলেমদের মধ্যে কত ধরনের হুজুরা আছে। কিন্তু তাদেরকে না দিয়া এমন একজনকে দিছে যার চেহারার মধ্যে কোনো দাঁড়িয়ে নাই, যার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য কোনো কিছুই নাই, দেখলে তাকে মনে হয় যে সে হিজড়া। দেখলে মনে হয় কেমন একজন সুদর্শন পুরুষের লিস্ট। হ্যাঁ, ইন্ডিয়াতেও তো তাকে ইন্ডিয়ার তার চেহারা আর আমাদের বাংলাদেশের সুদর্শনের চেহারা একখানে করা হয়। আমার তো মনে হয় সাধারণ হিসেবে তো চলবে না। আমার তো মনে হয় সাধারণ মানুষ হেরে মনে হয় গার্লফ্রেন্ড হিসেবে মনে হয়, তাই মনে করতে, কারণ তার মুখে মধ্যে কোনো দাঁড়িয়ে নাই। ঠিক দেখতে ওরকমই একদম মেয়ে মানুষ দেখতে যেরকম তার ফেস কাটিং ঠিক সেরকম মনে হয়। আমরা কোন জগতে আছি এটা আমরা জানি না। আল্লাহর কাছে বেশি দোয়া করে, আল্লাহ আমাদেরকে কোন জামানায় পাঠাইছ যে জামানায় একজন অযোগ্য মানুষের নোবেল দেওয়া হয়েছে। আমরা ইনশাল্লাহ দোয়া করব, আমরা ইনশাল্লাহ দোয়া করব যে আল্লাহ যেন আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করেন। এই দুনিয়ার বড় ফেতনা এটা। এই দুনিয়ার সবচাইতে বড় ফিতনা হলো এমন একজন অযোগ্য মানুষকে সুদর্শন হিসেবে গণ্য করা।